মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। মুরব্বি, আবার তোমার নতুন ডিউটি। খাটাইস মুরব্বি, তোমার জন্য যদি আমার বিয়ে শাদিতে কোনো প্রকার ব্যাঘাত ঘটে, মনে রেখো তোমারেও আমি ছাড়বো না। আমার জীবন যৌবনের ইস্যু হয়ে দাঁড়াইছো তুমি, ইস্যু বন্ধ হওয়ার মতো অবস্থা। হ্যালো। বলছো তোমার বাবাকে? কি আর বলবো, এখন যদি ভিডিও কলে তোমাকে দেখাই এখানে কি কি চলতেছে, তুমি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিবে। মানে আমার বাবা মুরব্বিকে ঘি দিয়ে ডলে ডলে গোসল করাচ্ছে, আর আমাদের বিয়ের প্রথম কার্ডটা মুরব্বিকে দিচ্ছে। মুরব্বি, তুমি মন ভরে ওদের জন্য দোয়া করো, ওরা যেন পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি হয়। দেখো নীলা, আমার মনে হয় কি আমি না পারবো না, বুঝছো? বাবাকে ম্যানেজ দেওয়া আমার সাধ্যের বাইরে। তুমি কি প্লিজ দায়িত্বটি একটু নিবা? এটা তোমার হেডেক, আমি কেন বলতে যাব? দায়িত্ব নেওয়া শেখো সাজিদ। তুমি বাবাকে গিয়ে স্পষ্টভাবে বলো যে এইসব বংশীয় পরম্পরা মানা তোমার পক্ষে সম্ভব না। মানে এটা কোনো কথা বলো? একটা নতুন বউ ভাঙাচোরা একটা বাইকে করে শ্বশুরবাড়ি যাবে, তাও আবার প্রথমবারের মতো। ব্যাপারটা হাস্যকর না বলো? মানুষ হাসবে না? আরে বাবা, আমি তো তোমার সাথে এগ্রি করছি। বাবাকে এগ্রি করাবে কে? ওনার কাছে ওনার বংশ পরম্পরাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আমার কাছেও আমাদের বিয়েটা খুবই ইম্পর্ট্যান্ট সাজিদ। বিয়ে নিয়ে আমি কোনো সার্কাস করতে পারবো না। কিভাবে কি করবা সেটা তুমি জানো। এটা নিয়ে কথা বাড়ানোর মতো এনার্জি আর আমার নাই। আমি ফোনটা রাখলাম, বাই। পরম্পরার বিড়ম্বনায় জীবন আমার যায় যায় যায়। এটা কোনো কথা বল? না, একদমই না, এটা কোনো কথা হইতেই পারে না। আমি তো তোকে কিছু বললামই না, তুই কি বুঝলি আর কি বললি? শোনার জন্যই তো আসছি, বল। বলবোই না। আচ্ছা, কি হয়েছে? মুরব্বির ঝামেলা এখনো মিটে নাই? আচ্ছা, তুই বিষয়টাকে কিন্তু একটু ফ্লেক্সিবলি দেখলেই হয়ে যায়। দেখ, বেচারার তো কোনো দোষ নাই, বল। আফটার অল ওদের বংশের নিয়ম এটা। আর অল্প একটু রাস্তাই তো, মুরব্বিতে চড়ে চলে গেলি। দোস্ত, জাস্ট ইমাজিন কর সিনটা। আমি এত সুন্দর একটা শাড়ি পরে, এত সুন্দর গয়নাগাটি পরে, এত সুন্দর মেকআপ করে একটা ভাঙাড়িতে চড়ে শ্বশুরবাড়ি যাইতেছি, এটা হয়? ও, সেটাও তো কথা। তাহলে আর কি, কেটে ফেল। কি? মাথা? মাথাও নাই, মাথার ব্যথাও নেই। প্ল্যান?
সমস্যা কি তোমার? 14 গোষ্ঠী মিলে কি মাঠে নামছো আমার মান ইজ্জত ধুলে মিশানোর জন্য? ওরে বাবা রে বাবা, তুমি এত রেগে যাচ্ছ ইদানিং, কথাই বলা যাচ্ছে না। আবার কি করলাম আমি, একটু বলো না। না আমি তো তোমার এই রাগের ভয়ে লুকিয়ে লুকিয়ে থাকি যেন তোমার সামনে না পড়তে হয়। তারপর কি রাগ। তোমার হাতে কি? কার্ড। কার্ড? বিয়ের কার্ড? বিয়ের কার্ড। কার? আমাদের বিয়ের কার্ড। আমি জীবনে কোনোদিন দেখি নাই নিজের বিয়ের কার্ড নিজে গিয়ে বিলি করে বেড়াইতেছে। ইউজুয়ালি এগুলো ফ্যামিলি মানুষজন করে। আমি তোমার সাথে একমত, এই কাজগুলো ফ্যামিলি মেম্বাররা করে, কিন্তু ফ্যামিলি মেম্বার থাকতে হবে তো। আমার বাড়িতে আমি বাদে পুরুষ আছেন একজন, আমার বাবা। আর বাবার বয়সটা তো তুমি জানো। এই বয়সের একজন মানুষকে আমি কার্ড বিলি করতে পাঠাবো? হ্যাঁ, না, আমার আর কোনো অপশন নাই। কি করবো বলো? রাইট, ইউ আর রাইট। সরি, আমার আসলে মেজাজ একটু খারাপ তো, তাই একটু খারাপ? অনেক খারাপ। আমি ভেবেছিলাম কি জানো, বিয়ের আগে শেষ প্রেমটা না হয় করেই নেব, কিন্তু এখন মনে হচ্ছে সেটাও হবে না। এক্সকিউজ মি, শেষ প্রেম মানে তুমি বিয়ের পর প্রেম করবে না? আমি করতে চাইলেও তো হবে না মনে হচ্ছে। তোমার যে মেজাজ, ওরে বাবারে, এই মেজাজ দিয়ে আমি কী করবো বলো? মানে এখনই তুমি কথাই বলতে পারি না, এমন ব্যবহার করো, এমন রাগ দেখাও। বিয়ের পর তো আমার মনে হয় তুমি আমাকে বাথরুমে বন্দি করে রাখবা, চেহারাটাও দেখতে দিব না। তোমার সাথে ওইটাই করা উচিত, বুঝছো? তুমি আগাগোড়া একটা পেইন। এদিক আসো। কোথায়? ধরো আমাকে। ধরবো মানে? বুঝছি। কি প্রেম করবো? কিভাবে? আমি তোমার সাথে অনেক চেঁচামেচি করে, তাই না? সমস্যা নেই, তুমি তোমার বউ, করতেই পারো। কি হয়েছে? চলো, এই জায়গায় যেতে হবে, খুব ইম্পর্টেন্ট কাজ। যেতে হবে মানে প্রেম শেষ? আপাতত শেষ, এখন অনেক ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে। চলো চলো চলো। শোনো, একটু প্রেম করতে করতে যাই। এখানে কি করছি? কেন আসছি? আমার ইচ্ছা। ইচ্ছা মানে? ইচ্ছা মানে আমি চাই আমাদের রুমটা, আমাদের ঘরটা সব কিছু আমার মনের মতো গুছাতে। চাচ্ছিলাম কি যে চকলেট কালার ফার্নিচারের সাথে একটা অন্য কালার কন্ট্রাস্ট করতে। ব্যাপারটা কেমন হবে বলো তো? শোনা, আপনি যদি আমাকে বলেন আমাদের ওই কিউট ঘরটার ভিতরে সুইট করে একটা কাপড়ের গল্প সাজাতে, আমি ওটা পারবো। তো ফার্নিচার গোছানোর কথায় ইউ আর দ্য বস, সারেন্ডার। সামটাইমস হি সিম টু কিউট। ইচ্ছা করতেছি টাইট করে একটা হাগ দিতে, কিন্তু পাবলিক প্লেস তো পারতেছি না। প্রবলেম নাই তো, টাইট করে একটা হাত দাও, পাবলিক প্লেস প্রাইভেট করে দিব। থাক, তো কষ্ট করা লাগবে না। তাও ইচ্ছা করতেছে। কি? আমার ইচ্ছা করতেছে আপনাকে একটা হাত উঠিয়ে কানের কাছে ফিস ফিস করে কথা বলি। ছাড়ো, পাবলিক প্লেস দেখতেছে না।
হেয়ার ক্লিপ আছে, হেয়ার ক্লিপ, ক্লিপ দিয়ে একটা কিছু দিয়ে তারপর বুঝছিস বের করবে। আরে মা, তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসবা জানাবো না? এই শিলা, মা, সাজিদ, আরে দিকে দেখ কে আসছে বাসায়। আরে তাড়াতাড়ি আয় শিলা। তোমরা ইমাম জানাবো না এটা? এই দেখ দেখ কে আসছে। বাবা আসলে হয়েছে কি, আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম হচ্ছে আপনাদেরকে দেখে যাই, স্পেশালি একটু মুরব্বিকে দেখে যাই আর কি। এইটা হলে আমার বৌমা। শ্বশুর বাড়িতে পা রাখার আগেই সব কিছুর উপর এত নজর তোমার। মুখটা ভরে গেল মা। জানো মা, এই মুরব্বীর সাথে আমাদের 3 পুরুষের আবেগ জড়ানো। আমার বাবা মৃত্যুর আগে শেষ কথা ছিল, বাজার মুরব্বীরা দেখে রাখিস, আদর যত্নে রাখিস। মৃত্যুর সময় তার শেষ কথা ছিল এই মুরব্বীকে নিয়ে। চিন্তা করতে পারো তুমি? মুরব্বী তো শুধু আমাদের মোটরসাইকেল না, এটা আমাদের পরিবারের আবেগ। মুরব্বীর প্রতি তোমার এই টান আর সম্মান আমার আমার তোকে পানি চলে আসছে। বাবা, ভাবিকে কি বাহিরে দাঁড় করে রাখবা? ভাবি, তুমি আমার সাথে আসো, দাদি তোমাকে ডাকতেছে। যাও মাও, যাও যাও যাও। জি বাবা, জি। যাও, আসো ভাবি। যাও, যাও। মুরব্বী, দেখছো বউ আসতে না আসতে তোমার প্রতি কত টান। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। নতুন জামা পাইলে পুরান জামার কেউ কোনো কদর থাকে থাকে না। দাদি আপনি কেমন আছেন? একটা শরীর ভালো? শেষ বয়সে ভালো থাকা আর খারাপ থাকা কি আমার খোঁজ কে নেয়? এই বুড়ি, হিংসুটা বুড়ি, শুধু খোঁচা দিতে ভালো লাগে তাই না? হ্যাঁ, খবরদার যদি আমার বউয়ের সাথে ঝগড়া করছো। ওমা, কি মধুর ভাষণ, কি মধুর ভাষণ! হ্যাঁ, আরে ওই দুশ্মনের লোকে ঝগড়া করুম না তো কি পিয়ার মহব্বতের আলাপ করুম? তোর বউ এই বাড়িতে আসার খবর শোনার পর থেকে আমার কদর যে কত অনেক কমে গেছে, এই খবর কেউ রাখে? দাদি, আপনার কদর এ বাড়িতে জীবনও কোনদিন কমবে না। আপনি হলেন এ বাড়ির সবার চোখের মনি, তাই না দাদি? যদি অসময় দুষ্টু কোকিল ডাক দেয়, তাহলে কি সে দুষ্টু কোকিলের ডাকে সাড়া দেওয়া উচিত? দুষ্ট কোকিল না? আরে দুষ্ট কোকিলের কাজই তো হইলো সারাদিন ও সময় মানে তুমি কই কই করে ডাকাডাকি করা। ফাজিল একটা একেবারে দাদার স্বভাব পাইছে। ফুপি ফুপি ফুপি, টুনি পাখি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু ফুপি তুমি বলে ভাঙা মোটরসাইকেলে চড়ে শ্বশুরবাড়ি যাবে, তাহলে আমি কোথায় বসবো? মেঘ, একদম পাকা পাকা কথা বলবে না, তাহলে কিন্তু বাসায় নিয়ে যাব। হ্যাঁ, পাকা পাকা কথা কোথায় বললাম? তোমরাই তো বললে ফুপি বউ সেজে ভাঙা মোটরসাইকেলে চড়ে শ্বশুরবাড়ি যাবে, এটা নিয়ে আবার হাসাহাসিও করলে। চুপ, একদম চুপ, বেশি কথা বলো। অনেক দুষ্ট হয়েছে মেয়েটা, বুঝছো? সারাক্ষণ শুধু দুষ্টামি করবে আর পাকা পাকা কথা বলবে। কি অবস্থা তোমার নীলা? বিয়ের প্রিপারেশন কেমন চলতেছে? এই তো ভাবি ভালো। ভাইয়া কই? ভাইয়া আসে নাই? হ্যাঁ, তোমার ভাইয়া সে তো মহা ব্যস্ত, সে নাকি বিয়ের দিন ছাড়া আসতেই পারবে না। আসো এদিকে আসো, আর ফুপির সাথে পরে কথা বলো। ফুপি ওই যে দেখো বিয়ের প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ চলো। হ্যাঁ ঠিক আছে। ভাই কিছু কিছু প্লেটের মাঝখানে ফাটা দেখা যায়, বুঝছেন? আচ্ছা, ওটা সমস্যা নেই, আমি দেখে ওটা একটু কিন্তু চেঞ্জ করবেন, 1 মিনিট। এই যে আপনি এইটার সাথে
ঠিক আছে রে। সাথে আপনি হ্যালো, এই তুমি কি তোমার বাবাকে বলবা নাকি বলবা না? আবার কি বলবো? তোমাদের বংশীয় ঐতিহ্যের কথা, পরম্পরা না মানার কথা। তুমি তো নিজের চোখে এসে সব কিছু দেখে গেলে না, এখন আমি কিভাবে বলবো? তুমিই বলো। তা আমি কি জানি সাজিদ, আমি তোমাকে বিয়ে করতেছি, তোমাদের বংশীয় ঐতিহ্যকে না। শোনো, তুমি আজকের মধ্যে যদি ব্যাপারটা সলভ না করতেছো তাহলে কিন্তু আমি নিজে এসে বাবার সাথে কথা বলবো, তখন বলতে পারবা না আমি বেয়াদব। নীলা নীলা নীলা, শান্ত হও, দেখতেছি। দেখতেছি না, কোনো দেখা দেখি নাই। দিস ইজ হাই টাইম, ওকে? নিজেকে অলরেডি সার্কাসের ক্লাউন মনে হইতেছে। এটা তো বিয়ে বাড়ি না, মনে হচ্ছে একটা সার্কাস গ্রাউন্ড। আমার আত্মীয় স্বজন অলরেডি আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতেছে, বুঝছো? এই ব্যাপারটা মোটেও ভালো দেখাচ্ছে না। কাম ডাউন, আমি বললাম তো আমি দেখতেছি। শোনো, আমি ফোনটা রাখলাম। তুমি আজকে যদি তোমার বাবার সাথে কথা বলে ব্যাপারটা সর্ট আউট না করতেছো তাহলে জীবনে কোনোদিন আমাকে ফোন করবা না, ওকে? বাই। কাকাকে এই বিষয়ে বোঝাতে যাওয়া মানে সুইসাইড করার সমান। আমি এসবের ভিতরে নাই ভাই, মাপ চাই। ভাই, তুই কি চাস না তোর ভাইয়ের বৈবাহিক জীবনটা সুখের হোক, শান্তির হোক? হ্যাঁ, একটু তো কন্ট্রিবিউশন দরকার তোর, নাকি? দেখ, মানুষ জীবনে একবার বিয়ে করে, বিয়েটা খুবই শান্তির হয়, সুখময় হয়, রঙিন হয়। আমার জীবনটা না তেজপাতা হয়ে যেতেছে, বুঝছিস? ভাই প্লিজ, এই এক মুরব্বীর জন্য আমার জীবনটা সাদা কালো সিনেমা হয়ে যেতেছে। ভাই তুই আমাকে একটু হেল্প কর না ভাই, প্লিজ প্লিজ ভাই, প্লিজ। তুই ভালো না ভাই, প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। আধুনিকতা শিখাইতে আসছো আমারে? আধুনিকতা? বংশীয় ঐতিহ্য রক্ষার চাইতে বড় আধুনিকতা আর কি আছে রে? গাধা ছেলে, শুধুমাত্র নিজস্ব ঐতিহ্যে কৃষ্টি সংস্কৃতি ধরা যায় নাই বলে কত সভ্যতা পৃথিবীর ইতিহাস থেকে বিলীন হয়ে গেছে জানো? আধুনিকতা শিখাইতে আসছে। আমার কথার এক চুল নড়চড় হবে না। মুরব্বিতে চড়িয়ে এই বাড়িতে বৌমাকে তুমি নিয়ে আসবে। বাবা, আমি আসলে কোনো বাবা বাবা হবে না। বৌমার তো কোনো সমস্যা নাই, তোমারও তো মান সম্মানে বাজে কেন? নায়ক ম্যান হয়ে গেছো না? এই বাড়িতে থাকতে হলে নিয়ম নীতি ঐতিহ্য সব মেনে চলতে হবে। হ্যাঁ, বলে দিলাম আমি। অনেকক্ষণ ধরে শুনতেছি, অনেকক্ষণ ধরে। কি রে, তোর কি আক্কুল বুদ্ধি সব দুইয়া খাইছস? 2 দিন পরে ছেলেটার বিয়ার তারে এইভাবে বকাঝকা করতাছস? বলো মানে স্বাদ আল্লাহ তো থাকতেই পারে, থাকতে পারে না? তার লাগে তুই এইভাবে চিল্লাপাল্লা করবি? হ্যাঁ, বিয়া বাড়িতে আমি কোনো মন কষাকষি, কোনো ঝুট ঝামেলা চাই না। ওই কি রে, বেন্দার মতো খারাপ রইছস কে? যা যা, তুই এদিকে যা, আনন্দ কর, ফুর্তি কর। নিজেরও তুই ভুল লাগেছিস গা। হ্যাঁ, পাগল জানি কোনানকার। 2 দিন বাদে একটা বিয়া বাড়ির মধ্যে পোলাপান এটা করবো ওইটা করবো, পোলাপানের কত রকম চাহিদা থাকে, পছন্দ না পছন্দ থাকতে পারে। এত কি চিল্লাচিল্লি, বুঝাই আকো। বলো কি করো? কি করি না করি সেটা তোমার দরকার নাই, আসল কথা বলো। বলতেছি একটু একটু ব্রিদিং স্পেস দাও। নীলা, আমি বাবার সাথে কথা বলছি, বুঝছো? না, আমি বুঝেছি। উনি রাজি হয়নি, নিজের সিদ্ধান্তেই অটুট আছেন এখনো। আমিও আমার সিদ্ধান্তে অটুট। ওই ময়মুরব্বিতে চড়ে আমি কোথাও যেতে পারবো না, না মানে না। আমি বুঝলাম না বিষয়টা। বাবা একদিকে তার বংশীয় মর্যাদা, ঐতিহ্য, পরম্পরা এসব নিয়ে পড়ে আছে, তুমি একদিকে তোমার জেদ নিয়ে পড়ে আছো। আমি মানুষটা কি করবো বলো তো? আমার দোষটা কোথায় আমাকে একটু বলো। হ্যাঁ, তোমরা দুইটা মানুষ যে প্রত্যেক দিন আমাকে একটা করে নতুন কন্ডিশন দিচ্ছ, একটা করে শর্ত দিচ্ছ, এই শর্তের জন্য আমি মানুষটা যে মাঝখানে পড়ে পিষে যাচ্ছে, এটা কি তোমরা বুঝতেছো কেউ? আমার দোষটা কোথায় যে আমি বিয়ে করতে চাইছি? আমার দোষটা কোথায় যে আমি এই সংসারটা গোছাইতে চাইছি? আমার দোষটা কোথায় যে তোমাদের এই দুইটা মানুষকে আমি পাগলের মতো ভালোবাসি, তোমাদের এই দুইটা মানুষকে আমি পৃথিবী মনে করি? আমি কি করবো?
আমি আমি বুঝতেছি না নীলা, সবাই যদি যে যে নেমেছে থাকো, আমি আমি মানুষটা যাবো কোথায়? জাহান্নামে চৌরাস্তায় যাও। লিসেন, দিস ইজ ক্লিয়ার অ্যান্ড লাউড। এটা যদি স্বাভাবিকভাবে হয় তাহলে হবে, আমরা তো বিয়ের দরকারই নাই। শোনো, আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কাছে হাসি পাত্র হইতে পারবো না, বুঝছো? তুমি বিয়ে ভেঙে দিতে যাচ্ছ? আমি বুঝি নাই কি তুমি এই বিয়েটা ভেঙে দিতে যাচ্ছ কেন? হ্যাঁ, মানে মুরব্বিতে চড়তে হবে এই জন্য এই বিয়েটা ভেঙে দিতে যাচ্ছ? তুমি 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 আমাকে কেন বিয়ে করতে চাইছো বলো তো? হ্যাঁ, কি আমাকে ভালোবেসে আমাকে বিয়ে করতে চাইছো, নাকি একটা বিয়ে করতে হইতো এই জন্য একটা বিয়ে করতে চাইছো? তোমার সমস্যাটা কোথায়? একটা বাইকের জন্য কেউ বিয়ে ভেঙে দেয়? আমার বাবা তো একদম মুরব্বী মানুষ, সে না হয় চাইতেই পারে, সে নয় বলতেই পারে, সে তো তোমার কাছে আর কিছু চাই নাই। সে কি বলছে আমাকে যৌতুক দাও? সে কি বলছে এত টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, বাইক দাও? সে শুধু বলছে মুরব্বিতে করে তোমাকে জন্য এই বাড়িতে নিয়ে এসি, এতটুকুন রাস্তা, ওঠার আগে এই রাস্তাটা শেষ হয়ে যায়। আমার বাবার জায়গায় যদি তোমার বাবা একই কথা বলতো, আমি যদি এইরকম ব্যবহার করতাম, তোমার কেমন লাগতো আমার একটু বলো তো? আমি তো এরকম না যে আমি চেষ্টা করি নাই। আমি চেষ্টা করছি, টিপু চেষ্টা করছে, বাবা রাজি হয় না। এখন আমি কি করবো বলো তো? মানে বাবা, আমার বাবার সাথে কি আমি বেয়াদবি করবো এখন? তুমি বলো আমাকে, মানে আমি নিজের বিয়ের জন্য কি বাবাকে কষ্ট দিব? কেন বুঝতেছো না? একজন বয়স্ক মানুষ, একটু একটু ছাড় দাও না প্লিজ। ছাড়, ছাড় লাগবে তোমার? যাও, ছেড়েই দিলাম তোমাকে, গুড বাই। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হায় 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 রে, 2টা দিন পরে আমার নাতির বিয়া, এই সময় এটা কি আমার? আল্লাহ, তুমি এটা কি দাইলাম? হ্যাঁ বাইরে, সর্বনাশ হয়ে গেছে। আমগো বংশের ঐতিহ্য, পরিবারের গৌরব, মুরব্বী নাই, চুরি হয়ে গেছে। আর কি হইব? এই মুরব্বী কিছুই না, আমি আইছি এই বাড়িতে, তোর মাই আইছে, 2 দিন বাদে তুই বিয়ে করবি, আর কি হইব? আল্লাহ, এই সর্বনাশটা কে করলো? আল্লাহ, কিভাবে চুরি হলো? ভাইয়া তুমিও না কেমন আজগবি প্রশ্ন করো। চোর কি চুরি করার পরে কিভাবে কোন হয়তো চুরি করতে মেসেজ দিয়ে যাবে? যা হওয়ার হয়ে গেছে, এবার তোমাদের বিয়ের প্ল্যানিং নিজেদের মতো সাজাও। আরে সাজিদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক বাবা, বেঁচে থাক। আন্টি, নীলা কোথায়? দেখো, আজ বাদে কাল বিয়ে, এখনো সে আমাকে আন্টি ডাকে। ওর রুমে আছে, যাও। কিন্তু শোনো, ঝগড়াঝাটি কিন্তু করবে না, ওর মনটা কিন্তু কালকে থেকে ভীষণ খারাপ। আন্টি, মন সব ভালো হয়ে যাবে, মানে যেই কারণের মনটা ভালো ছিল না, ওই কারণটাই উধাও হয়ে গেছে। তাই? জি, আমি তাহলে আচ্ছা যাও, রুমে আছে ও, যাও। বাবা, তুমি তো বাড়িটাকে একেবারে মরা বাড়ি বানিয়ে ফেলছো। এসো, খাবে? যা তোমা, পরে খাবো নি। পরে আবার কখন খাবে শুনি? না খেয়ে থাকতে থাকতে একদম রাত বানায় ফেলছো। পরেটার হবে না, এখনই চলো। হ্যালো। আসসালামু আলাইকুম ভাই সাহেব, শরীরটা কেমন? মেয়ের মুখে শুনলাম বাসায় নাকি চুরি হয়েছে। শুধু কি মুরব্বিটাই গেছে নাকি আর অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না, তেমন কিছু না, শুধু মুরব্বিটাই মিসিং, বাকি সব কিছু ঠিকঠাক আছে। থাক ভাই সাহেব, মন খারাপ করেন না, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। আসলে অনেক দিনের পুরনো ঐতিহ্য, মুরব্বিটা চলে গেল,
মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। ভাই সাহেব, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সাজিদ নীলা ওরা আধুনিক যুগের ছেলে মেয়ে, ওদের বিয়ে শাদী নিয়ে অনেক ফ্যান্টাসি থাকে। তাছাড়া মেয়েটা সেজে গুজে ওই পুরনো বাইকে করে শ্বশুর বাড়িতে যাওয়াটা কেমন উদ্ভট দেখায় না? জি আচ্ছা। তাহলে তুমি এখনো খাচ্ছ না? ঠিক আছে, যা খুশি তাই করো। আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি, বুঝছো? আর বিয়ের পরে সবাই কি করে? বিদেশে। আমরা দেশের ভিতরেই একটা মিশন দিতে যাবে, কি বলো? টাকা বাঁচানোর ধান্দা না? না শোনো, এমন একটা জায়গায় যাবো যেখানে কেউ নেই, কোনো মানুষও না, কোনো পশুপাখিও না, তিনি আর আমি। তারপর নেকড়ে হায়না এসে আমাদের ছিঁড়ে ফুড়ে খাক, তাই না? আমার কি মনে হয় জানো, আমার থেকে বড় হয় না এই মুহূর্তে পৃথিবীতেই নেই। তুমি ইদানিং আসলে হিংস্র হয়ে যাচ্ছ, তোমার কথাবার্তা এগুলো একদম স্পষ্ট। কি করবো বলো, আমার তো ভালো লাগছে না। ধৈর্য ধৈর্য, অলওয়েজ ধৈর্য। ধৈর্য ধৈর্য, আর কত ধৈর্য? ধৈর্যেরও একটা ধৈর্য সীমা থাকে, বুঝলা? আমার তো সেই সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে। এই যে আমাকে পেয়েও পাচ্ছ না, এই মুহূর্তটাকে ফিল করো। আমার কাছে তো এই সাময়িক অপূর্ণতাটা স্বর্গীয় সুধার মতো মনে হচ্ছে। হ্যাঁ, আর আমার কাছে মনে হচ্ছে জাহান্নামের বিষ। এর থেকে বেটার তুমি আমাকে হেমলক খাইয়ে মেরে ফেলো। হ্যামলক না বাবু, হ্যামলক না, তোমাকে আরো পান করানো হবে। আর কটা দিন সবুর করো। ভাইয়া, আমার কিন্তু এত নাটক সিনেমা ভালো লাগতেছে না। বাবা সারাদিন না খাওয়া ঘরের মধ্যে মুখ কালো করে বসে আছে। বললাম থানায় যে একটা জিডি করো, সেটা করবে না। তাহলে মুরব্বিকে খুঁজে নিয়ে আসো, ওইটাও করবে না। এত নাটক যন্ত্র আমার ভালো লাগছে না। আচ্ছা শোন ফিরা, এই হ্যালো, আমি তোমাকে একটু পরে ফোন করছি। বাবা, বাবা, অনেক কষ্ট করে আপনার জন্য নিজ হাতে আমি এগুলো রান্না করে নিয়ে আসছি। সব কিছু আমি নিজে রান্না করছি বাবা। গরম গরম থাকতে থাকতে একটু খেয়ে ফেলতে হবে না? উঠেন, উঠেন না বাবা, আসেন, আমি খাওয়া দিচ্ছি, উঠুন। বাবা, আমি জানি মুরব্বির জন্য আপনার ইমোশনের জায়গাটা কোথায়, কিন্তু তাই বলে আপনি খাওয়া দাওয়া বন্ধ করে রাখবেন এভাবে? বলেন, এটা কি ঠিক? অনেক দিনের পুরনো অভ্যাস তো, মুরব্বীর ঘরটা খালি দেখে খুব খারাপ লাগছিল। ওটা তেমন কিছু না, তোমরা তোমরা এটা নিয়ে চিন্তা করো না। ভাঙাচোরা পুরানো জিনিস অযথা ঘরে থাকার চাইতে বিদায় হয়েছে, এটাই ভালো। না আর খাবো না। তোমার হাতে রান্না অনেক মজার, অনেকটা আমার মায়ের হাতে রান্নার মতো। সত্যি? আমি তো আপনার আরেকটা মা, তাই না? বাহ, সারা জীবন পারলাম আমি, আর এখন মা বানাচ্ছ আরেকজনকে। কুটনিবুড়ি না আসলে ঠিকই বলেছে যে ঘরের মধ্যে নতুন মানুষ আসলে পুরান মানুষের কোনো দামই থাকে না। তুই তো আমার আর এক মা।
আসো তোমার খাওয়াই দিই, আসো। বিয়ের পর না এই হাত ছাড়া আমি কখনো খাবোই না। 3 বেলা আমাকে খাওয়া দিতে হবে। হ্যাঁ, আমি এই কাজই করি। বিয়ের পরে এ বাড়িতে সারাদিন সবার মুখে তুলে 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 খাওয়াই দিই, তাই না? ওটা হবে না, সবসময় যদি ওদিকে দিয়ে দাও আমরা প্রেম করবো তখন। তুমি তো বলছিলা যে বিয়ের আগেই সব প্রেম করে ফেলতো। বিয়ের পরে প্রেমটা হবে অন্য রকম, অন্য আবেগ, অন্য অনুভূতি, অন্য ছোঁয়া, অন্য ভালোবাসা, এক অন্য আখ্যা যোগাবে, সেটা ফরাসি আফিমকেও হার মানাবে। নেশা তাই না? আপনি দেখো তুই মারবো কিন্তু। হ্যালো দোস্ত, কি ব্যাপার? কই তুই আসতেছিস না কেন এখনো? আমি জায়গা মতোই আছি, আর মুরব্বিকে মনে হয় পাইছি। কোথায়? কিভাবে পাইছিস? আরে 18 নম্বর সেক্টর লেকের পেছনে যে ডোবাটা আছে ওইখানে, জলদি আয়। আমি এক্ষুনি আসতেছি আমি, তুই থাক থাক। কেনাকাটা তো কমপ্লিট না, এখন বাসায়। এই কোথায় যাচ্ছিস? মা, ওই যে আমি একটু সামনেই যাবো আর আসবো। হ্যাঁ, এখনই চলে আসতেছি। বিয়ের কন্যা তো এখন বাইরে যাওয়ার ঠিক না নীলা। তোমার কি লাগবে বলো, তোমার ভাইকে দিয়ে আনিয়ে দিচ্ছি। সেটাই তো ভালো হয়। আসলে ভাবি একটু পার্সোনাল জিনিস তো আমার নিজেকেই যেতে হবে। টেনশন করো মা, আমি এক্ষুনি চলে আসতেছি। ওকে, আল্লাহ। বিয়ের কন্যার বাইরে যাওয়া ঠিক না কেন মা? তোমার এত কিছু জানতে হবে না। মুরব্বি, কিন্তু আমি একটা ব্যাপার বুঝতেছি না। চোর এরকম একটা মোটরসাইকেল চুরি করার পর এইরকম একটা জঙ্গলে কেন ফেলা রেখে চলে যাবে, তাই না? অ্যাবসার্ড না ব্যাপারটা? খুবই বাজে একটা অবস্থা। আমার মনে হচ্ছে না এটা কোনো চোরে করছে। যেই করছে সে তার আবেগ থেকে করছে। হয়তোবা চিঠিটা পড়লে বুঝতে পারবে। ঠিক, এটার সাথে ছিল। হ্যাঁ, এটার সাথে পাওয়া গেছে। শ্রদ্ধেয় মুরব্বি, আমাকে ক্ষমা করবেন। একজন বাবার কাছে তার সন্তানের সুখের চেয়ে বড় কিছু হতে পারে না। তাই সন্তানের সুন্দর ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনাকে বিসর্জন দিলাম। এই আধুনিক যুগে বংশীয় ঐতিহ্য অর্জনের চেয়ে টিকিয়ে রাখা দুষ্কর। আপনি ওদের উপর মন খারাপ করবেন না, দোয়া করবেন যেন ওরা চিরসুখী হয়। তাহলে তো হয়ে গেল, আমার দায়িত্ব শেষ। আমি তাহলে এখন আসি। থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক বড় একটা উপকার করলেন, আর আমি খুব খুশি হব যদি আপনি আমার বিয়েতে আসেন। আপনার দাওয়াত রইল। জি, অবশ্যই আসবে। আসি তাহলে। জি, থ্যাংক ইউ। চল দোস্ত, বাসায় চল। সবাই টেনশন করবে, আর সবাই মনে করবে তুই পালায় গেছিস। দেখ,
এরকম একটা পুরনো স্মৃতি বা রীতির জন্য একটা মানুষের কতটা ইমোশন থাকতে পারে ভাবা যায়? দোস্ত, যার যার ইমোশন তার তার কাছে। না দোস্ত, আমরা এখানে ভুলটা করি। আমাদের উচিত প্রত্যেকটা মানুষের ইমোশনকে মূল্য দেয়া, প্রত্যেকটা মানুষের ইমোশনকে বোঝা। আমরা আধুনিকতার বেড়াজালে নিজেদেরকে এমনভাবে জড়িয়ে ফেলতেছি, সব কিছু গুড়ায় ফেলতেছি। মারে চিন্তা করো না মা, তুমি তোমার যত্ন নিও। মা, এতদিন যেমন আমার ঘরটা তুই আলোকিত করে রেখেছিলি, আজকে থেকে তোর শ্বশুর বাড়ির প্রতিটা মানুষকে সেইভাবে আপন করে নিবি, নিজের সংসার মনে করে। আজকে থেকে তোর সেই বাড়ি শ্বশুর বাড়ি, নিজের বাড়ি। তুমি এত কান্না করো না, শরীর খারাপ করবে। তুই সুখে থাকলে তোর ভালো লাগে শুনলে আমিও ভালো থাকবো মা। ভাই সাহেব, ভাই সাহেব, আমার আদরের মেয়ে, কোনোদিন ওর গায়ে একটু ফুলের টোকা রাখতে দেয়নি আমি। আজকে থেকে আমার মেয়েটা আপনি বাবা, আপনি মা, আপনি ওদের অভিভাবক। আজ থেকে বৌমা শুধু আমার বাড়ির বউ না, ও আমার বাড়ির মেয়েও। কান্না একটু করো না, আমি তো আবার আসবো না। বেঁচে থাকো। ওঠো বৌমা। ওঠো মা, ওঠ মা, ওঠ। কি হলো? ওঠ। ওঠো, ওঠো বৌমা। কি হলো? চোখের পাতায় পাতায় মনে আসো যখন, বাধা মলাট খাতায় সব শাসন বারণ। ভুলিনি তোমার স্নেহে ভরা সেই মুখ। চোখের পাতায় পাতায় মনে আসো যখন, বাধা মলাট খাতায় সব শাসন বারণ। ভুলিনি তোমার স্নেহে ভরা সেই মুখ। বাবা তুমি আমার সব, বাবা তুমি বাঁচার পথ। বাবা তোমার ছায়ার তলে কেটেছে আমার শৈশব। বাবা তুমি আমার সব, বাবা তুমি বাঁচার পথ।
আমি সব সময় শুনছি পৃথিবীর সব অভিভাবকরা একটা সময় সন্তান হয়ে যায়, আর সব সন্তানরা অভিভাবক। তুমি জানো ছোটবেলা থেকে আমার স্বপ্ন কি? আমি কখনো ডক্টর হতে চাইনি, আমি কখনো ইঞ্জিনিয়ারও হতে চাইনি। আমি সব সময় চাইতাম কোনো একদিন আমি তোমার বাবা হব, আর তুমি আমার ছেলে। কিন্তু আজকে বুঝতে পারলাম আমার এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। কারণ কি জানো? কারণ আমার বাবা কৃপণ। বাবা, ভালোবাসা খুব সুন্দর। একজন মানুষ যখন আরেকজন মানুষকে ভালোবেসে কিছু করে, ওই বিষয়টা খুব সুন্দর, খুব আরাম। তো কেউ যখন কাউকে ভালোবেসে শুধুমাত্র একতরফা স্যাক্রিফাইস করে, বিষয়টা সুন্দর না। ওই বিষয়টা কুৎসিত। তুমি কি একটাবার ভাবো নাই, তোমার ছেলে যখন জানতে পারবে তার বিয়ের জন্য, তার সুখের জন্য তারই বাবা নিজের জীবনের সব থেকে আনন্দের জায়গাটাকে স্যাক্রিফাইস করে দিত, সে কি শান্তিতে ওই সংসারটা করতে? না রে বাবা, না। মুরব্বী আমাদের পরিবারের ঐতিহ্য আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু বৌমা তো তোর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন বুঝলাম যে আমার জিদের কারণে তুই বৌমাকে হারাবি, তুই তোর ভালোবাসাকে হারাবি, তুই শূন্য হয়ে যাবি, তখন আমি সহ্য করতে পারিনি। বাবা তুমি আমার সব, বাবা তুমি বাঁচার পথ, বাবা তোমার ছায়ার তলে কেটেছে আমার শৈশব। বাবা তুমি আমার সব, বাবা তুমি বাঁচার পথ। বাবা, আপনি ঠিকই বলেছেন। সাজিদের কাছে আমি পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ। সাজিদের কাছে আমাদের বিয়েটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ পৃথিবীতে। কিন্তু বাবা, আপনি মানুষটা সাজিদের কাছে পৃথিবীর চাইতেও গুরুত্বপূর্ণ। আমি বুঝতে পারিনি বাবা, সমস্ত কিছু আসলে আমার কারণেই হচ্ছে। আপনি সব আমার জন্যই করেছেন। ভুল করে ফেলেছি বাবা, একটা ভুল তো করে ফেলছি বাবা। এবারে কি আপনি আমাকে কম ভালোবাসবেন? আরে বাবা না, তুমি তো আমার বাড়ির ঐতিহ্য, তুমি তো আমার বাড়ির মান সম্মান। আমি তোমাকে কখনো কম ভালোবাসতে পারি বলো? সরি,
চোখের পাতায় পাতায় মনে আসো যখন বাধা মলাট খাতায় সব শাসন বারণ ভুলিনি তোমার স্নেহে ভরা সেই মুখ। এই টাকা 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 সবাই টাকা তুমি আমার সব, হাসি বাবা তুমি বাঁচার পথ, বাবা তোমার ছায়ার তলে কেটেছে আমার শৈশব, বাবা তুমি আমার সব, বাবা তুমি বাঁচার পথ, বাবা তোমার ছায়ার তলে কেটেছে আমার শৈশব। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন রিকেল ফার্নিচার, ফার্নিশ ইউর ড্রিম।